কয়েকদিন মানুষ গরমের দাবদাহ থেকে ফিরে আসতে না আসতেই শুরু হয়ে গেল ঘূর্ণিঝড় রেমাল। আর এই রেমালে উপকূলীয়দের ঘর বাড়ি ভেঙে চুরে লণ্ডভণ্ড করে দিয়েছে। তাদের নাই থাকার জায়গা, তাদের নাই বিদ্যুৎ, তাদের নাই গ্যাস, তাদের নাই পানীয় বস্ত্র। তাদের যে কি অবস্থা তারাই জানে। আপনারা হয়তো দেখছেন যে ভোলা, বরগুনা, পটুয়াখালী এদিকের কি অবস্থা। প্রত্যেকটা জায়গায় ঘর বাড়ি ভেঙে চুরমার হয়েছে এবং প্রত্যেকটা বাড়ি ডুবে গেছে এবং গরু ছাগল এগুলা তো কথাই নাই। এদের স্থান কোথায় তাহলে আপনারাই বলেন। কারণ একটি ঘরে যদি এরকম ডুবে যায় তাহলে পশু পাখি গরু ছাগলেরা কোথায় যাবে? তাই শত শত মানুষের স্বপ্ন ভেঙে চুরমার হয়েছে এবং এগুলা থেকে কাটিয়ে উঠতে অনেক সময় লাগবে। আমাদের ঢাকাতে দুদিন ধরে কোনো কারেন্ট নাই, গ্যাস নাই, তাহলে আপনারাই বলেন যারা উপকূলীয় এলাকায় থাকে তাদের কি অবস্থা। আমাদের এখানে পানি নাই, তারপরেও সাধারণত গ্যাস কারেন্ট না থাকার কারণে জনজীবন স্থবির হয়ে পড়ছে। তাহলে যারা এই নদীমাতৃক এলাকায় থাকে তাদের যে অবস্থা সেটা আমরা এই 2 দিনেই হাড়ে হাড়ে বুঝতে পেরেছি। নদীর একুল ভাঙ্গে অকুল ঘরে, এই তো নদীর খেলা। তাই উপকূলীয়দের অবস্থা হলো এরকম। তারা একবার বাড়ি বানাবে, একবার ভাঙবে, এটাই তাদের খেলা। তাদের কোনো শান্তি বলে কোনো কিছু নাই, তারা সব সময় আতঙ্কে থাকে। তাই আমরা সবাই তাদের জন্য দোয়া করব এবং তাদেরকে যতটুকু যা কিছু দিয়ে পারি তাদেরকে সাহায্য করব। দেখেন আজকে কত শিশুরা আছে ক্ষুধার জ্বালায় চিল্লাচ্ছে কিন্তু খাওয়ান পাচ্ছে না।